ভারতের এমন একটি তীর্থস্থান আছে যেখানে লক্ষ লক্ষ মানুষ শুধু একটি প্রার্থনা নিয়ে আসেন, মহাদেব যেন তার জীবনের সমস্ত কষ্ট দূর করেন। একটি এমন মন্দির যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শুধু একবার বাবা বৈদ্যনাথের শিবলিঙ্গ স্পর্শ করার অপেক্ষায় থাকেন। একটি এমন ধাম যাকে বলা হয় 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। কিন্তু জানেন কি, কেন কোটি কোটি ভক্ত বিশ্বাস করেন এখানে সত্যিকারের ভক্তি নিয়ে প্রার্থনা করলে মহাদেব কখনো কাউকে খালি হাতে ফেরান না? নমস্কার বন্ধুরা, আমি অমৃতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভ্রমণ পর্বে থাকছে কলকাতা থেকে দেওঘর যাবেন কিভাবে, বৈদ্যনাথ ধামে পূজা দেবেন কিভাবে, দেওঘরে থাকবেন কোথায়, সাইট সিন কিভাবে করবেন। এই ভ্রমণ পর্বে থাকছে প্রথম দিন কলকাতা থেকে দেওঘর পৌঁছানো এবং বাবাধামে পুজো দেওয়া, আর দ্বিতীয় দিন থাকছে বাবাধাম থেকে বাসুকীনাথ ধাম একদিনে ঘুরে দেখা, আর তার সাথে দেওঘরের লোকাল সাইট সিন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন ঘড়িতে বাজে রাত 10:30। চলে এসেছি কলকাতা স্টেশনে। আমরা দেওঘর যাব সীতামারি এক্সপ্রেসে। রাত 11:35 কলকাতা স্টেশন থেকে ছাড়বে, আর যোশীটি জংশন পৌঁছাবে ভোর 4:15। সময় লাগবে 4.5 ঘন্টার মতো। নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেনটি যাত্রাপথে দাঁড়াবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মধুপুর, তারপর যোশীটি। স্লিপার ক্লাসে ভাড়া 225 টাকা। ট্রেন এগিয়ে চলেছে বাবাধামের উদ্দেশ্যে। জানালার ধারে একে একে মিলিয়ে যেতে লাগলো কলকাতার আলো। শহরের ব্যস্ততা ধীরে ধীরে হারিয়ে গেল রাতের অন্ধকারে। ট্রেনের ভিতর কেউ গল্প করছেন, কেউ বিছানা পেতে ঘুমিয়ে পড়েছেন, আবার অনেকেই আগামীকালের দর্শনের কথা ভেবে উত্তেজিত। যদি আপনি জানালার ধারে বসেন তাহলে রাতের নিস্তব্ধতা আর ট্রেনের ছন্দ মিলিয়ে এক অসাধারণ অনুভূতি হবে। রাত কেটে ধীরে ধীরে ভোরের আলো ফুটছে। ঘড়িতে এখন সময় ভোর 4:25। আমাদের ট্রেন এসে পৌঁছালো যোশীটি জংশনে। স্টেশনের বাইরে আছে টোটো, অটো, শেয়ার গাড়ি স্ট্যান্ড। স্টেশন থেকে বাবাধামের দূরত্ব প্রায় 7 থেকে 8 কিলোমিটার। জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা শেয়ার টোটো বা অটোতে। আমরা একটি শেয়ার টোটোতে করে এগিয়ে চললাম বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। সময় লাগবে প্রায় 20 থেকে 30 মিনিট। দেওঘরে থাকবেন কোথায়? মন্দিরের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। বাজেট অনুযায়ী বিভিন্ন ধরনের রুম পাওয়া যায়। যদি সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি ভালো হোটেল নেন তাহলে একদিনের আনুমানিক ভাড়া পড়বে 800 থেকে 1200 টাকা, এবং সম্ভব হলে মন্দিরের কাছাকাছি হোটেল নিলে ভালো, তাহলে মন্দিরে যেতে সুবিধা হবে। আমরা মন্দিরের কাছাকাছি একটি হোটেল নিলাম। দিন প্রতি ভাড়া পড়ল 800 টাকা। একদিনের জন্য বুক করলাম। ফ্রেশ হয়ে নিলাম, এবার বেরোবো বাবার দর্শনে। সকালের দেওঘর যেন অন্য এক জগৎ। সূর্যের আলো পুরোপুরি ওঠার আগেই রাস্তায় ভক্তদের ভিড় শুরু হয়ে যায়। কারোর হাতে ফুল, কারোর হাতে বেলপাতা, কেউ আবার মাথায় জল ভর্তি কলস নিয়ে এগিয়ে চলেছেন। দোকানিদের মুখেও একটাই ডাক, বাবার পূজার ডালি নিয়ে যান। চারিদিকে ধূপের সুগন্ধ, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ আর হর হর মহাদেব ধ্বনিতে পুরো পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। আমরাও হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাবা বৈদ্যনাথের দর্শনের উদ্দেশ্যে। মন্দিরের প্রবেশপথের কাছেই সারি সারি দোকান। এখান থেকে সহজেই পূজার ডালি সংগ্রহ করা যায়। একটি পূজার ডালিতে থাকে বেলপাতা, ফুল, ধূপ, প্রসাদের উপকরণ। দোকানদাররা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যের ডালি সাজিয়ে দেন। নিজের সামর্থ্য অনুযায়ী ডালি নিতে পারেন। মনে রাখবেন, মহাদেবের কাছে ভক্তির মূল্যই সর্বাধিক। আমরা পুজো দেব জেনারেল লাইনে দাঁড়িয়ে। যারা প্রথমবার আসছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। জেনারেল লাইনে দর্শন করতে সাধারণ দিনে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে, তবে বিশেষ করে সোমবার, শ্রাবণ মাস বা মহাশিবরাত্রিতে এই সময় আরও অনেক বেড়ে যায়। তাই সঙ্গে অবশ্যই জলের বোতল, ছোট তোয়ালে, প্রয়োজনীয় ওষুধ আর প্রচুর ধৈর্য রাখবেন। এই অপেক্ষাটাও যেন এক ধরনের সাধনা। এই লাইনে দাঁড়িয়ে বুঝতে পারবেন ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে কি অসাধারণ ঐক্য লুকিয়ে আছে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আছেন। ভাষা আলাদা, পোশাক আলাদা, কিন্তু সবার মুখে একটাই ধ্বনি, বোল বাম। কেউ শিবের নাম জপ করছেন, কেউ রুদ্রাষ্টক পাঠ করছেন, কেউ আবার পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন। এই দৃশ্য মনকে গভীরভাবে স্পর্শ করে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য এত দূর থেকে আসা, যে মুহূর্তের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। গর্ভগৃহে প্রবেশ করতেই হৃদস্পন্দন যেন বেড়ে গেল। সামনে বাবা বৈদ্যনাথ, শত শত বছরের অগণিত প্রার্থনার সাক্ষী। ভক্তরা একে একে শিবলিঙ্গে জল, বেলপাতা ও ফুল নিবেদন করছেন। আমরাও মাথা নত করে প্রার্থনা করলাম, হে মহাদেব, আমাদের পরিবারকে সুস্থ রাখুন, সকলের জীবনে শান্তি ও মঙ্গল বর্ষণ করুন। সেই কয়েক সেকেন্ডের দর্শন ভাষায় প্রকাশ করা কঠিন। এ যেন অন্তরের গভীর থেকে উঠে আসা এক নীরব আনন্দ। পুজো সম্পন্ন করে ফিরে এলাম হোটেলে। এখন দুপুর গড়িয়ে বিকেল। খাওয়া দাওয়া করে কিছুটা বিশ্রাম নিলাম। শরীরে ক্লান্তি থাকলেও মনে একটাই উত্তেজনা, আজ সন্ধ্যায় আমরা দেখব বাবা বৈদ্যনাথ ধামের বিখ্যাত আরতি। বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আমার একটি ব্যক্তিগত পরামর্শ, যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা আগে মন্দিরের দিকে রওনা দিন। ভিড়ের দিনে আরও আগে গেলে ভালো, তাতে ভালো জায়গা থেকে পরিবেশটা উপভোগ করার সুযোগ পাবেন। সন্ধ্যা আরতি আরম্ভ হয় সন্ধ্যা 7টায়। দেওঘরের সন্ধ্যা যেন এক আলাদা উৎসব। সকালের তুলনায় এখন শহরের রূপ সম্পূর্ণ বদলে গেছে। রাস্তার দুপাশে একে একে জ্বলে উঠেছে অসংখ্য আলো। ধূপের সুগন্ধ বাতাসে মিশে যাচ্ছে। কোথাও শিব ভজন বাজছে, কোথাও আবার ছোট ছোট বাচ্চারা পরিবারের হাত ধরে মন্দিরের দিকে এগিয়ে চলেছে। কেউ মাথায় প্রসাদের ডালি নিয়ে হাঁটছেন, কেউ আবার দূর থেকে হাত জোড় করে মন্দিরের চূড়ার দিকে প্রণাম করছেন। এই পরিবেশে দাঁড়িয়ে মনে হয় এই শহরের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে যেন মহাদেবের নাম উচ্চারিত হচ্ছে। আমরা ধীরে ধীরে মন্দিরের প্রবেশদ্বারের কাছে পৌঁছে গেলাম। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয়, এত ভিড়ের মধ্যেও কোথাও অস্থিরতা নেই। সবাই যেন ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন। হঠাৎ একসঙ্গে বেজে উঠল অসংখ্য ঘণ্টা, তারপর শঙ্খধ্বনি। চারিদিকে ওং নমঃ শিবায় ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। পুরোহিতদের হাতে বিশাল আরতির প্রদীপ, আগুনের শিখা বাতাসে দুলছে। ধূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে। মন্ত্রোচ্চারণের প্রতিটি শব্দ যেন বুকের ভেতর গিয়ে আঘাত করছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন কয়েকশো বছর পেছনে ফিরে গেছি। চারিদিকে শুধু ভক্তি, শুধু শান্তি আর এক অপার্থিব শক্তির উপস্থিতি। অনেককেই বলতেই শুনেছি, বাবাধামের আরতি শুধু দেখা যায় না, অনুভব করা যায়। সত্যিই তাই। এই কয়েক মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন কেন লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর এখানে ফিরে আসেন। কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, কেউ নীরবে কাঁদছেন, কেউ আবার দুহাত তুলে শুধু বলছেন হর হর মহাদেব। আমরাও নীরবে মাথা নত করলাম। কোনো বড় কিছু চাইলাম না, শুধু প্রার্থনা করলাম, হে মহাদেব, সকলের জীবনে সুস্বাস্থ্য, শান্তি এবং সৎ পথে চলার শক্তি দাও। সেই মুহূর্তে মনে হচ্ছিল এই যাত্রার প্রতিটি কষ্ট সার্থক। আরতি চলল ঘণ্টাখানেকের মতো। আরতি শেষ হওয়ার পরেও কেউ তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন না। অনেকে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে আছেন,
কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার মন্দিরের চূড়ার দিকে শেষবারের মতো তাকিয়ে প্রণাম করছেন। রাতের আলোয় আলোকিত বৈদ্যনাথ মন্দির যেন আরও মহিমান্বিত হয়ে উঠেছে। মন্দির থেকে বেরিয়েই শুরু হয়েছে দেহঘরের প্রাণ। এ যেন শুধু বাজার নয়, ভক্তি আর সংস্কৃতির এক জীবন্ত ছবি। দোকানে দোকানে সাজানো রয়েছে রুদ্রাক্ষের মালা, পিতলের ঘণ্টা, শিবলিঙ্গ, ত্রিশূল, ডমরু, বেলপাতার নকশা করা স্মারক, কাঠের কারুকার্য, ধর্মীয় বই, পূজা সামগ্রী। দোকানিরা খুব আন্তরিকভাবে প্রতিটি জিনিস দেখাচ্ছিলেন। তবে একটি কথা মনে রাখবেন, যদি অনেক জিনিস কেনেন তাহলে দরদাম করতে পারেন, অনেক সময় ভালো ছাড়ও পাওয়া যায়। দেওঘরে এসে যদি একটি জিনিস না খান বা কেনেন তাহলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আর সেটি হলো দেওঘরের বিখ্যাত পেয়ারা। শহরের বহু পুরনো মিষ্টির দোকানে আজও ঐতিহ্যবাহী পদ্ধতিতে এই প্যারা তৈরি হয়। তাজা দুধ দীর্ঘ সময় ধরে জাল দিয়ে ঘন করা হয়, তারপর ধীরে ধীরে তৈরি হয় নরম, সুগন্ধি এবং সমৃদ্ধ স্বাদের প্যারা। আমরা একটি পুরনো দোকানে ঢুকলাম। দোকানদার হাসি মুখে বললেন, আগে চেখে দেখুন, তারপর কিনবেন। এক টুকরো প্যারা মুখে দিতেই বোঝা গেল কেন এই মিষ্টির এত সুনাম। অতিরিক্ত মিষ্টি নয়, দুধের আসল স্বাদই এখানে সবচেয়ে বড় আকর্ষণ। আপনারা চাইলে বাড়ির জন্য প্যাক করিয়ে নিয়ে যেতে পারেন। আজকে মনটা অদ্ভুত শান্ত। মনে হচ্ছে আজ শুধু একটি মন্দির দর্শন করিনি, আজ নিজের ভেতরের কোলাহলটাকেও কিছুটা শান্ত করতে পেরেছি। কাল খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। কাল আমরা যাব বাসুকীনাথ ধামে। সকাল 5:35 যোশীটি স্টেশন থেকে ট্রেন আছে, তাই রাতে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল চলে এলাম যোশীটি স্টেশনে। এখন ঘড়িতে বাজে সকাল 5:15। আমরা গুদ্দা ইন্টারসিটি এক্সপ্রেস ধরে যাব বাসুকীনাথ। সময় লাগবে প্রায় 40 মিনিটের মতো। কিছু কিছু সকাল শুধুই একটি নতুন দিনের সূচনা নয়, কিছু কিছু সকাল এমন একটি অধ্যায়ের শুরু যা সারা জীবন স্মৃতির পাতায় রয়ে যায়। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে গেল। ট্রেন ধীরে ধীরে যোশীটি ছাড়িয়ে এগিয়ে চলল। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাসুকীনাথ। স্টেশন থেকে বেরোতেই সারি সারি টোটো দাঁড়িয়ে রয়েছে। মন্দিরে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া 20 টাকা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বাবা বাসুকীনাথ মন্দিরের সামনে। মন্দিরের বাইরে ফুল, বেলপাতা, ধূপ, প্রসাদের দোকান রয়েছে। আমরাও একটি ছোট পূজার ডালি নিলাম। জুতো নির্দিষ্ট স্থানে রেখে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এখানকার পরিবেশ অনেকটাই শান্ত। ভক্তরা ধৈর্য ধরে নিজেদের পালার অপেক্ষা করছেন। অবশেষে সেই শুভ মুহূর্ত। বাবা বাসুকীনাথের দর্শন করলাম আমরা। শিবলিঙ্গে জল, বেলপাতা ও ফুল নিবেদন করলাম। চোখ বন্ধ করে কিছুক্ষণ প্রার্থনা করলাম। জীবনের ব্যস্ততার মধ্যে মানুষ কত ছোট ছোট বিষয়ে অস্থির হয়ে পড়ে, কিন্তু এমন পবিত্র স্থানে এসে মনে হয় সব চিন্তা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এবার জেনে নেওয়া যাক এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাসুকীনাথ ধাম ঝাড়খণ্ডের অন্যতম বিখ্যাত শৈব তীর্থ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দিরে ভক্তদের আগমন অব্যাহত রয়েছে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাবা বৈদ্যনাথ ধামের দর্শনের পর বাবা বাসুকীনাথের দর্শন করলে তীর্থযাত্রা সম্পূর্ণ হয়। এই বিশ্বাসের কারণেই বহু ভক্ত একই সফরে দুটি মন্দিরেই পুজো দেন। মন্দির প্রাঙ্গণে শিবের পাশাপাশি অন্যান্য দেবদেবীরও ছোট ছোট মন্দির রয়েছে। প্রতিদিন নিয়মিত পূজা, আরতি এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। বিশেষ করে শ্রাবণ মাসে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। যদি এই সময়ে আসেন তাহলে ভিড়ের কথা মাথায় রেখে আগে থেকেই পরিকল্পনা করে আসবেন। দর্শনের পর আমরা ধীরে ধীরে মন্দির চত্বর ঘুরে দেখলাম। চারিদিকে ভক্তদের মুখে প্রশান্তির হাসি। কেউ প্রসাদ বিতরণ করছেন, কেউ পরিবারের সঙ্গে বসে বিশ্রাম নিচ্ছেন। স্থানীয় মানুষজনও অত্যন্ত আন্তরিক। এখানে সময় যেন একটু ধীর গতিতে চলে। এই শান্ত পরিবেশই বাসুকীনাথ ধামকে অন্যরকম করে তোলে। পুজো শেষ করে আমরা মন্দিরের কাছাকাছি একটি হোটেলে সকালে ব্রেকফাস্ট করে নিলাম। তীর্থযাত্রায় এমন সরল খাবারের মধ্যেও আলাদা তৃপ্তি থাকে। খাবার শেষে
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে এলাম বাসুকিনাথ স্টেশনে। 9:42 ট্রেন ধরে জোশিটি স্টেশন হয়ে ফিরব হোটেলে। হোটেলে ফিরে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এবার বলি দেওঘরের সাইট সিন কীভাবে করবেন। আমরা একটি অটো ভাড়া করে ঘুরে দেখব ত্রিকুট পাহাড়, তপবন, নৌলখা মন্দির, অনুকূল আশ্রম এবং নন্দন পাহাড়। একটি অটোর আনুমানিক ভাড়া 800 থেকে 1000 টাকা, তবে অবশ্যই ভাড়া দরদাম করে নেবেন। অটো চালক দাদাকে বললাম আজ সবকটি প্রধান দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাই। চালক দাদা হাসি মুখে বলল, চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই সব জায়গা দেখিয়ে দেব। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আমাদের প্রথম গন্তব্য ত্রিকুট পাহাড়। অটো এগিয়ে চলল। দেওঘর থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার। প্রায় 15-20 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ত্রিকুট পাহাড়ে। দূর থেকেই চোখে পড়ে 3টি বিশাল পাহাড় পাশাপাশি দাঁড়িয়ে আছে। এই 3টি শৃঙ্গ থেকেই নাম হয়েছে ত্রিকুট। স্থানীয় মানুষদের বিশ্বাস এই পাহাড় বহু যুগ ধরে সাধক ঋষিদের তপস্যা স্থল। এখানকার পরিবেশে এক অদ্ভুত শান্তি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু সাধু ও যোগী এই পাহাড়ের গুহায় দীর্ঘকাল সাধনা করেছেন। শিব ভক্তদের কাছেও এই স্থান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বহু ভক্ত বৈদ্যনাথ দর্শনের পাশাপাশি ত্রিকুট পাহাড়েও আসেন। ত্রিকুট পাহাড় থেকে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল তপবনের উদ্দেশ্যে। দেওঘরের অন্যতম রহস্যময় ও আধ্যাত্মিক স্থান এটি। তপবন নামের মধ্যেই লুকিয়ে আছে এর পরিচয়, অর্থাৎ তপস্যার বন। লোকবিশ্বাস অনুযায়ী বহু ঋষি মুনি এই অঞ্চলে কঠোর তপস্যা করেছিলেন। এখানে রয়েছে প্রাচীন গুহা, ছোট ছোট শিব মন্দির এবং ধ্যানের নির্জন পরিবেশ। অনেক সাধু সন্ত আজও এখানে এসে ধ্যান করেন। তপবনের একটি বিশেষ আকর্ষণ হলো এর প্রাকৃতিক গুহা। কিছু কিছু গুহা এতটাই সরু যে একজন করে ধীরে ধীরে প্রবেশ করতে হয়। ভেতরে ঢুকতেই বাইরে পৃথিবীর কোলাহল যেন মিলিয়ে যায়। মনে হয় যেন সময় কয়েকশো বছর পিছিয়ে গেছে। শুধু নীরবতা আর গভীর আধ্যাত্মিক অনুভূতি। এরপর আমরা পৌঁছে গেলাম দেওঘরের অন্যতম সুন্দর মন্দির নৌলখা মন্দির। দূর থেকেই এর স্থাপত্য চোখে পড়ে। শান্ত, পরিচ্ছন্ন এবং অত্যন্ত মনোরম পরিবেশ। প্রচলিত মতে
এই মন্দির নির্মাণে সেই সময় প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল। সেই কারণেই এই মন্দিরের নাম হয়েছে নৌলখা মন্দির। তৎকালীন সময়ে এই অর্থের পরিমাণ ছিল অত্যন্ত বিশাল। মন্দিরটি উচ্চ শিখরযুক্ত এবং উত্তর ভারতীয় স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট। ভিতরে রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহ দর্শন করা যায়। চারপাশে নীরব পরিবেশ ধ্যান ও প্রার্থনার জন্য আদর্শ। অনেক দর্শনার্থী এখানে কিছুক্ষণ নিশ্চুপ বসে সময় কাটান। নৌলখা মন্দির দেখে আমরা রওনা দিলাম অনুকূল আশ্রম, যা সৎসঙ্গ আশ্রম নামেও পরিচিত। এটি শুধুমাত্র একটি আশ্রম নয়, এটি একটি বিশাল আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র। এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। আশ্রমের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং শান্ত পরিবেশ সত্যি প্রশংসনীয়। অনুকূল আশ্রম দেখে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান নন্দন পাহাড়ের উদ্দেশ্যে। এই নন্দন পাহাড় দেওঘরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি ধর্মীয় ও বিনোদন দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। পাহাড়ের উপরে রয়েছে অনেক ছোট ছোট মন্দির, আর নিচে রয়েছে সুন্দর একটি পার্ক। শিশুদের খেলার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। উপরে উঠে পুরো দেওঘর শহরের অপূর্ব দৃশ্য দেখা গেল। বিশেষ করে বিকেলের আলোয় এই দৃশ্য অসাধারণ লাগলো। এক এক করে সব দর্শনীয় স্থান ঘুরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। সারাদিনের ক্লান্তি থাকলেও মন ভরে গেছে অসংখ্য সুন্দর স্মৃতিতে। দেওঘর শুধু একটি তীর্থস্থান নয়, এটি প্রকৃতি, ইতিহাস, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির এক অপূর্ব মিলন ক্ষেত্র। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7:30। অটো আমাদের যোশীডি স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেল। আমাদের ট্রেন রাত 9:20 মৈথিলি এক্সপ্রেস। কলকাতা স্টেশন পৌঁছাবে ভোর 4টে। নির্দিষ্ট সময়ের 15 মিনিটের পর ট্রেন এলো। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে এগিয়ে চলল। এই ভ্রমণে আমরা কি পেলাম? শুধুই কি মন্দির দর্শন? না, তার থেকেও অনেক বেশি কিছু। আমরা দেখলাম বিশ্বাস মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। যদি কখনো আপনি কয়েকদিনের জন্য শহরের ব্যস্ত জীবন থেকে একটু দূরে যেতে চান, যদি মনে শান্তি খুঁজে পেতে চান, যদি মহাদেবের আশীর্বাদ অনুভব করতে চান, তাহলে অবশ্যই একবার বাবা বৈদ্যনাথ ধাম এবং বাবা বাসুকীনাথ ধামে আসবেন। হয়তো এখানকার প্রতিটি ঘণ্টার ধ্বনি, প্রতিটি প্রদীপ, প্রতিটি হারার মহাদেব ধ্বনি আপনার জীবনেও নতুন শক্তি এনে দেবে। আমাদের এই 2 দিনের দেওঘর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। শেষ করছি মহাদেবের চরণে প্রণাম জানিয়ে। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বাসুকীনাথ। দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ভ্রমণে। নমস্কার।